আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরাও ভালো আছি। অনেক দিন পর একটা রেসিপি যেটা আমি পছন্দ করি না একদম, আমি কখনো খাইনি কিন্তু খাবও না। যেখানে আমরা বাবির বাসায় বেড়াতে আসলাম তখন দেখলাম এরা কাঁকড়া নিয়ে আসছে। এই যে দেখেন, শখের কাঁকড়া। ওরা অনেক শখ করে খায়, কিন্তু অনেকে খায় অনেকে খায় না, এটাই। কিন্তু কাঁকড়াগুলো এনে দেখলাম যারা কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে মাখিয়ে হলুদ মরিচ দিয়ে বাছতেছে। দেখা এত সুন্দরভাবে মচমচা করে বাছতেছে। যারা খেতে পারে তাদের জন্য কিন্তু অনেক ভালো লাগবে। যেমন মাছ ভাজা খায় এরকম এরকম লাস্ট পর্যায়েটা যে হয়ে গেছে এরকমভাবে, যেরকমভাবে দেখেন এত সুন্দর করে কাঁকড়াগুলো বাছতেছে মশলা দিয়ে মাখিয়ে। ওটা কিন্তু আমি লাস্ট পর্যায়ে বললাম যে শেষের দিকে এত মচমচা হয়েছে, অসাধারণ হয়েছে। তাদের পছন্দ, কিন্তু তাদের কাছে কিন্তু অনেক সেই টেস্ট লাগবে, এটাই স্বাভাবিক। আর এদিকে আমরা কী করতেছি, এখানে অনেক সুন্দর করে রান্না করা হচ্ছে। তো প্রথমে পেঁয়াজ মরিচ রসুন সব মশলা দিয়ে দিল। তো মশলা দেওয়ার পরে দেখেন এত সুন্দর করে কষিতেছে। এখানে কি বানাইবে বুঝতেই পারছেন, মুগ ডাল বাছতেছে। রান্না করা হবে খিচুড়ি চিকেন দিয়ে। আর চিকেন দিয়ে প্রথম ম্যারিনেট করে নিয়ে এলো, তারপর এখানে আপনার আদা রসুন সব পেস্ট দিয়ে দিল। মশলাগুলো কষিয়ে নিল একদম পানি ছাড়া। যেহেতু দেখতে পারতেছে একজন বাবুর্চি রান্না করতেছে, ভাইয়া বলতেছে একদম পানি ছাড়া আমি রান্না করে দেখাবো আজকে আপনাদের জন্য চিকেন। তখন চিকেনটা ম্যারিনেট করে রাখলো হলুদ মরিচ দিয়ে। তারপর চিকেনটা দেখলাম দিয়ে দিল। চিকেনটা দিয়ে দিল, তারপর এখানে মশলা, যতটা মশলা আছে যে হলুদ মরিচ ওইখানে কিন্তু অল্প পরিমাণে দিয়ে কষে নিয়েছে আদা রসুন। আর এখন হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া সব মশলায় দিয়ে দিল। এত সুন্দর হয়েছে কালারটা, দেখেন এত সুন্দর হয়েছে কালারটা, অসাধারণ। খিচুড়ির জন্য কিন্তু পারফেক্ট। আর খিচুড়ির মধ্যে একটু কালার না হলে একদমও কিন্তু ভালো লাগে না। যেমন এক এক মশলা দিয়ে এক একভাবে কষাইতেছে। যেমন প্রথমে হলুদ দিয়েছে, এখন মরিচ দিয়েছে, এখন মরিচ দিয়ে তারপর কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে তারপর দেখবেন যত মশলা আপনার কষিয়ে নেবেন ততই কিন্তু আপনার তরকারি, যে কোনো সবজি খানা, তারপরে খিচুড়ি ডাল সব কিছুই কিন্তু টেস্ট হয়। এই যে দেখেন একদম গ্রেভি হয়ে গেছে, এত সুন্দরভাবে গ্রেভিটা হয়েছে। মশলাটা একদম অসাধারণ। গ্রেভি দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। এরকম হয়ে কিন্তু মশলা কষানো হয়ে গেলে তেল ছাড়া, পানি ছাড়া, তেল তো আছে অবশ্যই কিন্তু পানি ছাড়া, তখন কিন্তু টেস্ট হয়। এখন এই চিকেনগুলো দিয়ে দিচ্ছে, ম্যারিনেট করা চিকেন। এটা কিন্তু হয়তো আপনারা বলবেন যে এটার রেসিপি দেওয়ার কী দরকার আছে, কিন্তু এখন এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, আসলে সত্যি কিন্তু অনেক টেস্ট হইবে। রান্নাটা যদি আপনার এভাবে মশলা কষিয়ে সুন্দর করে রান্না করেন একদম পানি ছাড়া, এটা কিন্তু একদম অল্প পরিমাণে, মানে এক ফোঁটা পানিও দেয়নি এই রান্নার মধ্যে। আমি নিজে দেখেছি আর ভিডিও করেছি, কিন্তু এটার মধ্যে কিন্তু এক ফোঁটা পানিও দেয় নাই, যে রান্না করছে ও ভাইয়া। আর এখানে চাল ডাল ভালো করে ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে। মুগ ডাল ভেজে নিয়েছি, ধুয়ে দেওয়ার পর এখন চাউল ডালগুলি দিয়ে দিল মশলা। আর এদিকে খিচুড়ির জন্য চিকেনটা কষিয়ে নিচ্ছে। চিকেনটা কষানোর পর এখন চাল ডাল দিয়ে ভালো করে রাঁধছে। দেখেন চিকেনটা কেমন হয়েছে। চিকেনটা কিন্তু একদম, যে চিকেনের মধ্যে যে পানিটা মাংসের মধ্যে উঠে ওই পানি দিয়ে কিন্তু ও সিদ্ধ করছে। সিদ্ধ করার পরে তরকারিটা দিয়েছে, মানে মশলা একটু বেশি দিয়েছে, কালারটাও কিন্তু সেরকম আছে, কিন্তু একটু পরিমাণও দেয়নি। আর এদিকে মশলা দিয়েছে, মানে গোটা মশলাটা অল্প একটু মানে ছেঁচে থেতনিয়ে দিয়েছে, ওটা যাতে গ্রান আসে এই জন্য। আর খিচুড়ির জন্য এদিকে বসায় দিয়েছে, খিচুড়িটা যাতে করে হয়ে যায়। আর চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গেছে, কষানো হচ্ছে মানে পানি ছাড়া, যেহেতু চিকেন থেকে পানি উঠে ওই পানি দিয়েই কিন্তু রান্নাটা হবে। আর এদিকে দেখেন খিচুড়ি, জর্জরে খিচুড়ি, বাসমতি চাউলের খিচুড়ি, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, খেতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। কিন্তু এত সুন্দর হয়েছে, একদম জর্জরা হয়েছে। দেখেন একটা ভাত কিন্তু চাউল কোনো জায়গায় কোনো রকম হয় নাই, একদম লেগে থাকে নাই, একদম জর্জরা হয়েছে। সত্যি কিন্তু তরকারিটা অনেক খেতে মজা। সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করলাম। ওই দেখেন চিকেনটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। শুকনো বোনা চিংড়ি দিয়ে কিংবা আপনি খেতে পারবেন।